খুব ভালো লাগছে আমাদের কাটাকুটি 2 এর আজকে প্রিমিয়ার এবং রাজাদার সাথে এটা আমার প্রথম কাজ, সেই নিয়ে খুব এক্সাইটেড। আমাদের দারুণ একটা শ্যুট হয়েছে এবং রাজাদার সাথে কাজ করতে পেরে ভীষণ ভালো লেগেছে। সেটের রাজাদা ভীষণ মাথা ঠান্ডা একজন ডিরেক্টর এবং আমরা খুব আনকনভেনশনাল শর্ট টেকিং হয়েছে। এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার এবং এত একটা এন্টাইসিং গল্প, আমার মনে হয় দর্শক যখন দেখবেন দর্শকেরও ভীষণ ভালো লাগবে। আমার চরিত্রের নাম হচ্ছে রাকা, যে একজন বিনোদন সাংবাদিক এবং বিনোদন সাংবাদিকতার পাশাপাশি সে ক্রাইম বিট নিয়েও চর্চা করছে, কোনো একটা খবরের লিঙ্ক নিয়ে। কেন সেইটা জানার জন্য দেখতে হবে কাটাকুটি 2। ক্লিকের সাথে আমার এটা চতুর্থ কাজ। এর আগে যে 3টে কাজ করেছি টাচউড, 3টে কাজই খুবই দর্শকদের পছন্দ হয়েছে এবং প্রত্যেকটা কাজ মানে প্রথম কাজটা যত মানুষজন দেখেছিলেন তার থেকে দ্বিতীয় কাজটা আরও বেশি মানুষজন দেখেছেন, তৃতীয় কাজটা আরও বেশি মানুষজন দেখেছেন। তো আশা করছি সেই রেকর্ডটা এইটাতেও থাকবে। আরও মানে বিগত 3টে কাজ যত মানুষ দেখেছেন এবং ভালোবেসেছেন, আশা করি চতুর্থ কাজটা ততোধিক মানুষ দেখবেন এবং ভালোবাসবেন। এবং ক্লিককে অনেক ধন্যবাদ যে আমাকে এত অন্যরকম এক একটা চরিত্রে কাজ দেওয়ার জন্যে। তো সুতরাং সেইটা নিয়ে খুবই আমি গ্রেটফুল ক্লিকের কাছে এবং আশা করছি মানুষজন দেখবেন এবং তাদের ফিডব্যাক জানাবেন আমাদের খুব শিগগিরই। দর্শকদের এটাই বলবো যে আপনারা থ্রিলার দেখতে পছন্দ করেন এবং এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার এবং খুব সমাজের রেলেভেন্ট বেশ কয়েকটা ইস্যু এর মধ্যে আছে, যেগুলো নিয়ে হয়তো আমরা খুব চর্চা করি না বা ওভারলুক করে যাই। তো সিরিজটা দেখলে বুঝতে পারবো যে আমরা হয়তো আরেকটু অ্যাওয়্যার হলে চারপাশের মানুষজন আরও অনেক বেশি ভালো থাকবেন। প্রিমিয়ারে এসে একটা কথাই মনে হয় যে যেটা আমাদের ছিল, মানে রাজাদার ক্যাপ্টেন হিসেবে রাজাদার ছিল, রুদ্রদ্বীপের স্ক্রিপ্ট রাইটার হিসেবে ছিল এবং আমাদের প্রত্যেকের অভিনেতা হিসেবে ছিল, যে কাজটা যেটা ক্লিকের ছিল সেটা আজ থেকে দর্শকদের হয়ে গেল। এই জন্যই আলাদা করে প্রিমিয়ারের গুরুত্ব আমার কাছে এটাই মনে হয় যে যে জিনিসটা যত্ন করে আমরা সকলে মিলে তৈরি করেছি সেইটা আজকে জনসাধারণের জন্য হয়ে গেল এবং তারাই এখন মতামত দেবেন কেমন হয়েছে। এবং আমার ধারণা আমরা সকলে মিলে পরিশ্রম করে কাজটা করেছি, দর্শকদের খুব ভালো লাগবে। আমার চরিত্র কীরকম ছিল সেটা বলা যাবে না, সেটা তার জন্য দেখতে হবে। এবং রাজাদার যখন ফোন করে যে চরিত্রগুলো দেয় সেটা সবসময় চ্যালেঞ্জিং হয় এবং রাজাদার মধ্যে যে এনার্জিটা আছে সেটা আমার মধ্যে বিশেষ করে সঞ্চারিত করে দিতে সক্ষম রাজাদা। এবং এবারেও সেটা হয়েছে, পরিশ্রম করতে হয়েছে। এবং তার সঙ্গে আমি বলবো যে এই চরিত্রটা একটু জটিল, সমস্ত চরিত্রগুলোই জটিল, সেটা রুদ্র খুব সুন্দর লিখেছে। আর আমার কয়েকটাদের সম্পর্কে বলবো, প্রথমে সুব্রতদার কথা বলবো। সুব্রতদার সঙ্গে কাজ করাটা একটা অন্য ধরনের অভিজ্ঞতা এবং সেই মজাটা আমি উপভোগ করেছি। আমার স্ত্রী চরিত্র করেছে জয়তী, ওর সঙ্গে আমার একটা ভালো কেমিস্ট্রি আছে, সেটা আশা করি দর্শক বুঝতে পারবেন এই কাজটা দেখলে। তাছাড়া আরও অনেকের সঙ্গে এখানে কাজ করেছে, অমৃতার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, এখানে কাজ হয়েছে। শাওন আছে, পুষণ আছে, আমার মেয়ের ভূমিকা যে অভিনয় করেছে, সকলে মিলে এমন একটা টিম তৈরি হয়েছিল সমসাময়িক, সিনিয়র এবং ইয়াংদের নিয়ে, যেটা আমি খুব উপভোগ করেছি। এবং অভিনেতা হিসেবে আমার এটা সবসময় মনে হয় যে আমি যে চরিত্রটা উপভোগ করতে পারবো সেটা দর্শকরা উপভোগ করবেন। রাজাদার সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই ভালো। তো প্রথম কাজ করছি না, রাজাদার সঙ্গে অনেকগুলো কাজ হয়ে গেল। তো সেটা একটা জার্নি এবং সেটা আমি বললাম না, সারাক্ষণ একটা এনার্জেটিক একটা মানে মুহূর্তগুলো খুব এনার্জেটিক হয় এবং সেটা একসঙ্গে যদি সুতোয় গাঁথা যায় সেই মুহূর্তগুলো একটা এনার্জেটিক কাজে পরিণত হয়। সেটাই এবারও কাজটা উপভোগ করেছি এবং পুরো টিমকে আমি ধন্যবাদ দেবো এবং ক্লিককে ধন্যবাদ দেবো যে এরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ করেছেন। আমি তাদের কাছে অনুরোধ করব যে ভবিষ্যতে যেন এরকম কিছু সাবজেক্ট নিয়ে আলাদা করে ক্লিকে ওটিটির কাজ আসে আর কি। মানে দর্শকদের সবসময় তো একটাই বলার আমাদের অভিনেতা হিসেবে যে আপনারাই বিচারক, আপনারাই সবটাই আমাদের জন্য, কারণ আমাদের কাজটা আপনারাই দেখবেন এবং আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অন্যদেরও বলবেন দেখতে। নমস্কার, আমি রানা বসু ঠাকুর। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের কাটাকুটি 2 ওয়েব সিরিজের প্রিমিয়ারে। অনেক ধন্যবাদ জানাবো সিদ্ধা স্কাইকে এবং প্রিঙ্কলকে, এত সুন্দর মাল্টিপ্লেক্সে এখানে আমাদের প্রথমবার স্ক্রিনিং হচ্ছে, খুব ভালো লাগছে। রাজাদা কাটাকুটি 1 করেছিলেন, দারুণ দর্শক প্রতিক্রিয়া পেয়েছিলাম। এবার কাটাকুটি 2 আরও ভালো দর্শক প্রতিক্রিয়া পাচ্ছে এবং আশা করি সবাইকার খুব ভালো লাগবে। অলরেডি ক্লিক প্ল্যাটফর্মে এটা স্ট্রিমিং হচ্ছে, খুবই ভালো রেসপন্স আমরা পেয়েছি, আমিও
এটাতে অভিনয় করেছি একজন সাংবাদিক, একজন মিডিয়া আধিকারিক হয়ে এখানে অভিনয় করেছি। রাজাদার আন্ডারে পরিচালনায় এই প্রথম কাজ করলাম, খুব উপভোগ করে কাজ করেছি। অসাধারণ কিছু ট্যালেন্টেড সহ অভিনেতা, আশা করছি আপনাদের সবাইকার খুব ভালো লাগবে। একজন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট, সিনিয়র এডিটর আমি, তার একটা মিডিয়া হাউস আছে এবং আমার কলিগস এখানে অমৃতা এবং পুষান, তারা এন্টারটেনমেন্ট বিট ছেড়ে ক্রাইম ইনভেস্টিগেটিভ জার্নালিজমে জড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে পরতে উন্মোচন হয় যে কী হতে চলেছে এই ক্রাইম রেভেলেশনটা। ক্লিকের সাথে তো আমি ডে 1 থেকে আছি এবং ক্লিকের সাথে কাজ করে তো ভালো লাগে এবং ক্লিকের প্রজেক্টসগুলোতে অভিনয় করতে আরও ভালো লাগে। ঘরের ছেলে আবার ঘরে ফেরার মতনই। দর্শকদের বলো, দেখুন, এরকম মনস্তাত্ত্বিক থ্রিলার খুব একটা দেখা যায় না এবং যারা অভিনয় করেছে অসাধারণ অভিনয়শৈলী দেখতে পাবেন। ভীষণই ভালো লাগছে। সবাই আমরা আবার আফটার শুটিং, আমি প্রমোশনগুলোতে আসতে পারিনি বলে আজকে সবাই একসাথে হয়েছি, ভীষণই আনন্দ হচ্ছে, এক্সাইটেড লাগছে। রাজাদার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আমার প্রথম কাজ। আমি রাজাদা ভীষণই সর্টেড। আমরা কাজে গেছি, কিভাবে শুটিং হয়েছে আমরা বুঝতেও পারিনি। খুব তাড়াতাড়ি শুটিং শেষ হয়ে গেছে আমাদের, কোনো রকম এমন নয় যে খুব চাপের মধ্যে আমরা কাজ করছি, তা নয়। ভীষণই আনন্দ করে কাজ করেছি, রিল্যাক্স করে কাজ করেছি, খুবই মজা লেগেছে। ক্লিক তো আমার বাড়িঘরই বলা যেতে পারে, কারণ ক্লিকের সাথে আমার পরিচিতি বহু পুরনো। আমি আগেও প্রচুর কাজ করেছি, মাঝে কাজ করা হয়ে ওঠেনি আমার ব্যস্ততার জন্য। এই ক্লিককে নিয়ে আলাদা করে বলার কিছু, এটা আমার বাড়িঘর, আমি ওখানে এমনিই যাতায়াত করতে পারি। ক্লিক সাবস্ক্রাইব করবেন, ক্লিকে বেশ ভালো ভালো কিছু কাজ আছে, আপনাদের দেখলে ভালো লাগবে।